মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রজ্ঞার কাছে বিজেপি বঙ্গ সব নেতারা তারা আজকে ধরাশায়ী হয়ে যাচ্ছে। কেন এ কথা বলা হচ্ছে? তার কারণ আপনারা যদি ব্যাখ্যা করেন বা একটুখানি লক্ষ্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যত দিন যাচ্ছে তত পলিটিক্যালি ম্যাচিওর হয়ে যাচ্ছেন। আজকে বঙ্গ বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ এরা এক এক করে আউট হয়ে যাচ্ছে, বোল্ড আউটের মতো। ক্রিকেটীয় পরিভাষায় বললাম, কারণ বলছি আপনাকে, আজকে প্রধান বিরোধী দল যদি বিজেপি হয়ে থাকে, তারা একটার পর একটা মাস মুভমেন্ট বা আন্দোলনগুলোকে কিছুতেই একটা দানা বাঁধতে পারছে না। আমরা যদি আরজি করের দিকে ফিরে তাকাই, মমতা বন্দ্যোপাধ্যায় এত সুন্দর হ্যান্ডেল টু কেয়ার যাকে বলা হয়, ডাক্তারদের আন্দোলনকে কি সুন্দরভাবে মোকাবিলা করেছেন আপনারা একটু নিশ্চয়ই আপনাদের মনে আছে। যখন ডাক্তাররা মিছিল করছে, তাদেরকে কলকাতা পুলিশ থেকে জলের বোতল দেওয়া এবং তাদের গায়ে একটি পরিমাণে কোনো আঁচড় তাদের লাগতে দেননি মমতা, এবং নিজের বাড়িতে বাসভবনে তাদেরকে ডেকে তাদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করা, তার সমস্যাটাকে সর্ট আউট করার চেষ্টা করা, এগুলো কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা এবং বিচক্ষণতারই লক্ষণ। আজকে শুভেন্দু অধিকারী যেরকম আটারেন্স, তার যে বক্তব্য, তার যে ভাষা চয়ন, এটা কিন্তু সত্যি সত্যি বঙ্গ বিজেপিতে একটা প্রবলেম তৈরি করছে। আজকে সুকান্ত মজুমদার কিংবা বঙ্গ বিজেপির একটা এ বলে আমায় দেখ একটা অ্যাটেনশন ক্রিয়েটের চেষ্টা করছে। কি করছেন না, বন্যার ত্রাণে টাকা তুলছেন কে না, সুকান্ত মজুমদার। কেন? আপনি তো কেন্দ্রীয় মন্ত্রী, আপনি তো কেন্দ্রের কাছ থেকে টাকা নিয়ে আসার কথা, প্যাকেজ আনার কথা প্রধানমন্ত্রীর কাছ থেকে। আপনি সেটা না করে 2 টাকা 1 টাকা করে এরকম ভিক্ষা করছেন কেন? এটা কি আপনাকে মানায়? তার মানে আপনি শুভেন্দু অধিকারীকে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন, লাইমলাইটে থাকার চেষ্টা করছেন। এখানেই কিন্তু মমতার জয় আর আপনাদের পরাজয়। মমতা বন্দ্যোপাধ্যায় সুচতুরভাবে এমন সুন্দর বিভাজন করছেন আপনাদের মধ্যে, আপনারা সেটা ধরতে পারছেন না। আপনারা যখন নাগরা কাটা নিয়ে অত্যন্ত একেবারে গেল রব তুলছেন, একটা পলিটিক্যাল নাটকে তৈরি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে চলে গেলেন খগেন মুর্মুকে দেখতে। ব্যাস, আপনারা কুপকাত হয়ে গেলেন। আপনারা কেউ কল্পনাই করতে পারেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এখানে দেখতে। মমতা কেন গেলেন? যাতে কোনোভাবে কথা না ওঠে, রাজনৈতিক সৌজন্য যাতে অভাব না হয়, সেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হলেন এবং উইদাউট এনি ইন্টিমেশন চলে গেলেন সেখানে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রকে আক্রমণ করছেন, তখন দেখুন মোদি ভালো, অমিত শাহ খারাপ। এই যে সুন্দর রাজনৈতিক কৌশল নেওয়া, এটা কিন্তু একটা পলিটিক্যাল ম্যাচিওর লোক ছাড়া সম্ভব নয়। এটা কিন্তু বঙ্গ বিজেপির এই সমস্ত নাবালক নেতারা বুঝবেন না। আজকে শুভেন্দু অধিকারী যতই ছটফট করার চেষ্টা করুক না কেন, দিলীপ ঘোষ যতই বড় বড় কথা বলুক মর্নিং ওয়াকে গিয়ে, আজকে কিন্তু মমতাকে দাগ কাটতে পারছেন না বা মমতাকে ওভার পাওয়ার করতে পারছেন না। আজকে মমতার বিকল্প হয়ে কেউ উঠতে পারছেন না, না শুভেন্দু অধিকারী, না সুকান্ত মজুমদার, না অন্যান্য বিজেপি নেতারা। এর ফলে দেখুন দিল্লি বিজেপি কি করছে, মমতার বিরুদ্ধে কে মুখ হবে আজও পর্যন্ত ঘোষণা করতে পারছেন না। কারণ তারা এটা সন্দিহান, তাদের সন্দেহ রয়েছে, তারা ডাউটফুল যে যাকেই আজকে নেতা হিসাবে যদি কোনো কারণে ডিক্লেয়ার করা হয়, সে একদম পুরো এক্সস্টেড হয়ে যাবে, অর্থাৎ মমতার কাছে সে দাঁড়াতে পারবে না, রবিরশ্মি প্রাপ্ত হয়ে যাওয়ার মতো বলা হয় এটাকে। অর্থাৎ মমতা এতই সূর্যের আলোয় আলোকিত যে যাকেই আপনি সামনে আনবেন একবার ওভার পাওয়ার হয়ে যাবে, শুধু হয় না, এক্সস্টেড হয়ে যাবে। এমনকি মিঠুন চক্রবর্তীও পরাজিত হয়ে গেছেন। 2024-এ তিনি তো প্রচুর ঘুরেছেন, 2021-এ তো তিনি প্রচুর ঘুরেছেন, তার সবাই প্রচুর লোক হয়েছে, গায়ে লোক হয়ে গেছে, লক্ষ লোক হয়েছে, কিন্তু ভোট বাক্সে তার কোনো প্রতিফলন হয়নি। কারণ মিঠুন চক্রবর্তী একজন সিনেমার আর্টিস্ট, তাকে দেখার জন্য লোক গেছে, কিন্তু পলিটিক্যালি সেটাকে মোটিভেট করতে পারেননি উনি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রজ্ঞা এবং বিচক্ষণতা এবং অভিজ্ঞতা কাছে সবাই হার মানছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনার রাজনীতিকে মোকাবিলা করছেন, আপনি যেহেতু অত্যন্ত স্ট্রাগল করেছে, অত্যন্ত আজকে এই জায়গাটা তিনি এসেছেন। আজকে কংগ্রেস আমল থেকে আপনি যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম, সেই রাজনৈতিক সংগ্রাম দীর্ঘ 40-50 বছরের সংগ্রামটা কিন্তু একেবারেই ভুললে চলবে না। আজকে তিনি প্রত্যেকটা গ্রাস রুটে মিশেছেন, প্রত্যেকটা জায়গায় তিনি ছুটে গেছেন। পশ্চিমবঙ্গের ম্যাপটা তার একদম মুখস্থ, হাতে তালুর মতো চেনেন তিনি। সেই কারণে যখনই আপনারা কোনো মাস মুভমেন্ট করতে গেছেন, সেটাকে ডাইলুট করে দিয়েছেন মমতা। তার কারণ মমতা জানেন যে কোনটা মেকি আন্দোলন আর কোনটা অরিজিনাল আন্দোলন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে অনশন আন্দোলন করেছেন, আপনারা বলুন তো, এত বছর তো আপনারা শুভেন্দু অধিকারী কত আন্দোলন করছেন, কেন কোনো অনশন আন্দোলন করতে পারলেন না? কারণ আপনারা এক বেলাও না খেয়ে থাকতে পারেন না। আপনারা যখন আরজি কর্ণে আন্দোলন করছেন, আপনারা কি করলেন? একটুখানি হেঁটে গিয়ে পার্ক স্ট্রিটের ওই ছায়াতে বসে পড়লেন শুভেন্দু অধিকারী। কেন? নবান্ন অভিযান করার কথা ছিল তো, কেন গেলেন না? কেন গ্রেপ্তার বরণ করলেন না? কেন আইন অমান্য আন্দোলন করলেন না? গান্ধীবাদী আন্দোলন কেন করলেন না? কারণ আপনি জানেন যে এই জাতীয় আন্দোলনে অনেক রিস্ক আছে এবং সত্যি শারীরিক অনেক পরিশ্রম হয় এতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে কিন্তু তোয়াক্কা করেননি। তিনি কিন্তু শারীরিককে কসরত করে একেবারে পলিটিক্যালি যাকে বলে গ্রাসরুটের সঙ্গে থেকে যে আন্দোলনগুলো করেছেন, তাতে সিপিএম আজকে পিছু হতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, সিপিএমকে শূন্যে পরিণত করেছেন। এত বড় একটা রেজিমেন্টের দল, সবাই বলতো সিপিএম নাকি কখনো ভোটে হারে না, সেই রেজিমেন্টের দলকে মমতা শূন্যতে পরিণত করেছেন, 0-0। আজকে বিজেপির অবস্থা তাই হতে চলেছে।
আপনারা একটা এমএলএ এমপিকে ধরে রাখতে পারছেন না। এই 55টা গিয়ে দাঁড়িয়েছে, তারা গেল কোথায়? কেন মমতার দিকে তারা ঘেঁষছে? কি আছে মমতার মধ্যে? মমতার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞা এবং বিচক্ষণতা এবং অভিজ্ঞতা, যেটা আপনাদের মধ্যে নেই। আপনারা শিখছেন না, আপনারা এক্সপিরিয়েন্স করছেন না, আপনারা নিজের মনের মতো রাজনীতি করছেন। ইচ্ছা করছেন তো মিডিয়াকে ডেকে নিলেন বিকেলবেলায়, কখনো দুপুরবেলায়, কখনো খেয়ে দিয়ে এসিটা বাড়িয়ে দিন বলছেন শুভেন্দু অধিকারী, নিজে শুনেছি আমরা। অর্থাৎ আমাকে এসির মধ্যে থেকে আপনারা থাকতে চান, গ্রাসরুটে নেমে আপনারা কিন্তু কাজ করছেন না। কিন্তু মমতাকে দেখুন, এখনো চিফ মিনিস্টার হয় এত বছর পরেও যখন তখন জেলা সফর করছে, প্রশাসনিক বৈঠক করছে, প্রত্যেক জায়গায় ছুটে যাচ্ছে, চাকরি হারাতে পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আপনারা কি করছেন? কোর্টে গিয়ে বাধা দিচ্ছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আপনারা কোর্টে গিয়ে যখনই বাধা দেবেন পলিটিক্যালি ডিভিডেন্ড পাবেন মমতা। এই রাজনৈতিক কৌশলটা আপনারা ধরতে পারছেন না, আর সেই কারণে মমতার কাছে বারবার পর্যদস্ত হচ্ছেন এবং আগামী 26-এও পর্যদস্ত হবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।